নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই সহজ একটা রেসিপি, সাবেকি রেসিপি, চুনো মাছের ঝাল। তো এই চুনো মাছ আমি একটু অন্য ধরনের করব। কিভাবে, চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে বাজার থেকে চুনো মাছ নিয়ে এসেছিলাম, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আর কিছু কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কলি নেব। আর 100 গ্রাম, এখানে 100 থেকে 150 গ্রাম চুনো মাছ আছে। হ্যাঁ, 150 গ্রামই চুনো মাছ আছে, আমার ঠিক মনে পড়ছে না। একটু পেঁয়াজ কলি নিয়েছি, একটা বেগুনকে সরু সরু করে কেটে নিয়েছি, একটু টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এগুলো নিয়েছি। এবার চুনো মাছটাকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে একে একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব। এই চুনো মাছের ঝাল বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে এত সুন্দর খেতে লাগে, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। আর বেগুন দিয়ে তো অসম্ভব সুন্দর খেতে লাগে। এই চুনো মাছ এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। চুনো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছি, সেখানে এই চুনো মাছকে আমি একদম লাল লাল করে কড়া করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখেছেন, চুনো মাছটা দিয়ে দিলাম। এবার একে একদম কড়া করে ভাজবেন, দরকার হলে হাই ফ্লেমেই ভাজবেন। চুনো মাছ লো ফ্লেমে ভাজার দরকার পড়ে না, একদম হাই ফ্লেমে কড়া করে একদম মরমরে করে ভাজবেন, তাহলে কিন্তু খুব টেস্টি হয়। মাছ যতটা আছে ততটা একদম কমে যাবে। আর এই চুনো মাছ পেঁয়াজ কলি বেগুন দিয়ে খেতে এত সুন্দর লাগে, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। এবার এই গরমকালে এইরকম চুনো মাছই তো খেতে ভালো লাগবে। চুনো মাছ, ছোটো মাছ, জ্যান্ত মাছ, চারা মাছ, কেননা গরমকালে আর এই সামুদ্রিক যে শীতে মানে বরফের মাছ সেগুলো আর ভালো লাগে না। তখন আপনাকে এই চুনো মাছ, তারপরে জ্যান্ত মাছ, এগুলোই তখন টেস্ট লাগে। তো এইভাবে চুনো মাছ একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প তেল আছে, এই পেঁয়াজ কলিগুলো আমি অল্প তেলেই ভাজবো, নাহলে ফটফট করে প্রচণ্ড ফাটে। আর পেঁয়াজ কলিটা একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ফাটবেটাও কম। খুব সুন্দর খেতে হয় এই রকম। পেঁয়াজ কলিটা দেখুন আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু কমে যাবে, আর একটু ভাজা হবে। পেঁয়াজ কলিটা একটু ফটফট করে যেহেতু ফাটে আর খুব লাগে, সেই জন্য পেঁয়াজ কলিটা একটু ঢাকা দিয়েই ভাজলাম। এবার তেল আমি আরেকটু দেবো, এই তেলটায় আমার হবে না। আর এবার আমি সাদা তেল দিলাম একটু দিয়ে, এবার আমি তেলটা গরম হতে হতে আমি একটু 5 ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দেব। পেঁয়াজ কলিটা তুলে রাখলেও হতো, কিন্তু পেঁয়াজ কলিটা যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য এক সাইডে করে দিলাম। দিয়ে 5 ফোড়ন আর জিরে শুকনো লঙ্কা আমি এপাশে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি ওই পেঁয়াজ আর যে টমেটো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। আগে না খেয়ে থাকলে সত্যি বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আমাদের তো মাছ বাছার একটু সমস্যা হয়, যেহেতু চুনো মাছ সব ছোট ছোট, সব কটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে বাছতে একটু টাইম লাগে। সেই জন্য ছুটি যদি না থাকে, এই চুনো মাছ, ছোটো মাছ আমাদের বাড়িতে খুবই কম হয়। খুব যে মানে ইচ্ছা করে খেতে, কিন্তু উপায় নেই। ছোট বাচ্চা, তারপরে আমার হাজব্যান্ডের স্কুল আছে, কিছুতেই আমি করে উঠতে পারি না। যখন ছুটি থাকে, এই আমার মা এসেছিল, সেই জন্য আমি একটু সময় পেয়েছিলাম, তাই চুনো মাছটা আমি রান্না করেছি। এবার এতে ভাজা হয়ে গেছে, আমি একটু নুন, একটু পরিমাণ মতো হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা সামান্য দেব। আর ঝাল আর নুনের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য একটু সামান্য পরিমাণে একটু চিনি দেব। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মশলা কষানোটা আপনার হয়ে যাবে, তখন আমি যে বেগুনটা সরু সরু করে কেটেছিলাম, একটা ছোট সাইজের মাঝারি সাইজের বেগুন, সেটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে তখন আমি বেগুনটা দিয়ে দেবো, দিয়ে বেগুনটা ভালো করে ভাজবো। বেগুনটা যেহেতু নরম আর বেগুনটা খুব একটা ভাজতে টাইম লাগে না, সেই জন্য বেগুনটা আর আগে থেকে ভেজে রাখলাম না, এতেই ভাজা হয়ে যাবে। সরু সরু করে কাটা তো। চুনো মাছে দেখবেন বেগুন আর এরম পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা দিয়ে যদি রান্না করেন, এত সুন্দর খেতে হয়।
আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর দারুণ লাগবে খেতে, খুব সুন্দর খেতে হয়। শুধু মাছটা একটু যদি কেউ বেছে দেয় বা বাজার থেকে যদি ওরা বেছে দিতে পারে তাহলে তো আর কথাই নেই, কিন্তু এক এক সময় ওরা বেছে দিতে চায় না। চিংড়ি মাছটা বেছে দেয় কিন্তু চুনো মাছটা কিছুতেই বেছে দিতে চায় না, বাড়িতেই নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করতে হয়। এবার দেখুন মশলা কষানো আমার হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দেব যাতে বেগুনটা আর পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়, সেই পরিমাণ জল দেব, খুব বেশি জল এখানে আমি দেব না। আর মাছগুলো যেগুলো দেব সেগুলো একদম শেষে দেব, যাতে মাছগুলো মরমর করে, শক্ত কড়মড় করে, একদম যেন নরম না হয়ে যায়। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে আপনারা সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে ভালো লেগেছে আপনাদের। দেখেছেন কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা একটু মাখো মাখো হবে আর তারপরে মাছগুলো দিয়ে দেব, দিয়ে নুন ঝালটা একটু চেক করে নেব, নিয়ে একদম মাখো মাখো নামাবো। এটা এত সুন্দর খেতে লাগে গরম ভাতে, জাস্ট ওয়াও, খুব সুন্দর খেতে লাগে। আমার একটু নুন লাগবে, আমি নুনটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো আমি দিয়ে দেব। খুব সুন্দর খেতে লাগে, দারুণ লাগে খেতে। এইভাবে একবার পেঁয়াজ কলি বেগুন দিয়ে চুনো মাছ ট্রাই করে দেখতে পারেন। আমাদের তো প্রায়শই হয়, যেদিন যখন ছুটি থাকে তখন এরকম বাজার থেকে চুনো মাছ আসে বা ছোটো মৌরলা চুনো মাছ এইরকম ছুটি থাকলে আমাদের আনা হয়। অনেকের বাড়িতে ছুটি থাকলে তারা ভালো মন্দ বড় বড় মাছ এটা ওটা খায়, কিন্তু আমাদের ছুটি থাকলে আমরা এরকম চুনো মাছ ছোটো মাছ এইগুলো বাজার থেকে আনি। এগুলো আনলে কি হয়, আমাদের মাছগুলো বাছতে সুবিধা হয়, খেতেও তৃপ্তি করে আমরা খেতে পারি। অন্য সারা সপ্তাহে আমাদের তৃপ্তি করে খাওয়া ঠিকঠাক হয় না। মাছ মাংস তো রোজই খাওয়া হয়, কিন্তু এই সব মাছ সবসময় সময় উপায় থাকলেও হয় না। সেই জন্য আমাদের ছুটি থাকলেই আমরা একমাত্র এই রকম মাছ রান্না করে খাই। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ করব তাদেরকে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। দেখেছেন একদম মাখো মাখো হয়ে গেছে, আর দেখেছেন কালারটা কত সুন্দর এসছে, দারুণ সুন্দর গন্ধ উঠেছে, একটা এত সুন্দর গন্ধ উঠেছে আর আমার মুখে এখনই জল চলে আসছে। আপনাদেরকে কি বলবো, এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে দুর্দান্ত স্বাদের হয় এই রকম চুনো মাছ। ছোট ছোট পুঁটি মাছ থাকে, কিছুটা মৌরলা থাকে, আর চিংড়ি মাছ কিছুটা থাকে, আর ছোট ছোট নানা রকমের যে ছোট বাচ্চা চারা মাছ হয় সেই মাছ কিছুটা থাকে। খুব সুন্দর খেতে হয়, কিন্তু মাছগুলো বাছতে একটু টাইম লাগে ঠিক কথা, কিন্তু দারুণ খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার চুনো মাছ এইরকম পেঁয়াজ কলি বেগুন দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে যা লাগবে এইভাবে যদি চুনো মাছ আপনারা রান্না করেন, খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর খেতে হয় এইভাবে চুনো মাছ রান্না করলে। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।